নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি আর আমার ছেলে দুজনে মিলে অরেঞ্জ ড্রেস পরে চলে এসেছি। আজকে করব কিন্তু নুনের মধ্যে চিকেন ভাপা। চলুন তাহলে নুনের মধ্যে কিভাবে চিকেন ভাপাটা করা যায় দেখে নিই। চিকেন ভাপাটা আজকে আমি এই টিফিন বক্সের মধ্যে করব, যার জন্য এখানে 500 গ্রাম মতো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলে আমাকে হেল্প করছে। পেঁয়াজটা কেটে নেবো? হ্যাঁ, পেঁয়াজটা খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাটবে কিন্তু। পেঁয়াজ কাটতে কাটতে চোখ পুরো জ্বলে যাচ্ছে মা। হ্যাঁ, পেঁয়াজ কাটতে গেলে একটু চোখটা জ্বালা করে। আপনারাও জানেন যে আমি এখন সম্পূর্ণ সব কাজ করতে পারি না, যার জন্য ছেলেকে বললাম একটু পেঁয়াজটা কেটে দে, তো চোখটা জ্বালা করছে। যাই হোক, এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো 1 পিস পাতিলেবুর রস। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর লঙ্কাটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম ভাবেই দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ কাসুন্দি। এই চিকেন ভাপাটা করতে গেলে কিন্তু কাসুন্দিটা অবশ্যই দিতে হবে। আর নিয়েছি 2 চামচ টক দই। এই টক দই আর কাসুন্দি একসঙ্গে দিতে হবে। কালারটা খুব সুন্দর আনার জন্য আমি এখানে 1/2 চামচেরও কম একটু হলুদ নিয়েছি, আর 1/2 চামচ মতো রেড চিলি পাউডার। এটা দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব কুচি করে নিয়েছি, এই যে এটাও দিয়ে দেব। এটা আমার যে টিফিন বক্সটা নিয়েছি ছোট হয়ে গেছে, মাখার অসুবিধার জন্য আমি একটু বড় পাত্রে ঢেলে একটু মেখে নেব। চিকেন ভাপা এতে সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য আমি পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তবে চিকেন ভাপাতে একটু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আমি এখানে 2.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মেখে নিতে হবে। চিকেন ভাপাটা করতে গেলে কিন্তু আজকে কোনো জলের প্রয়োজন লাগবে না, কারণ চিকেন থেকে জল বার হবে, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ থেকেও জল বার হবে। মাখিয়ে রাখা চিকেন এবার টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ছেঁড়া আছে, এটা আবার আমি চিকেন ওপরে রেখে এটা সুন্দর ডেকোরেশন করব। দেখতে খুব ভালো হয়েছে বাবা। আর 1 চামচ মতো সর্ষের তেল ওপর থেকে একটু দিয়ে নেব। টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম। এদিকে আমি গ্যাসও জ্বালিয়ে নিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে চিকেন ভাপাটা বলেছি লবণের মধ্যে দিয়ে করব, এখানে 1 প্যাকেট লবণ নিয়েছি। প্রথমে লবণটা দিয়ে নেব। লবণটা একটু বিছিয়ে এরকম ভাবে সুন্দর করে বিছিয়ে নিলাম। এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লবণ গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। এবার ওপর থেকে লবণ দিয়ে দেব। আমি এখানে 2 কিলো মতো লবণ নিয়েছি, যদিও লবণটা কিন্তু আমাদের কাজে লেগে যাবে, কোনোভাবে ফেলা যাবে না। এবার এই লবণটা দিয়ে পুরো টিফিন বক্সটা ঢেকে দিয়েছি সুন্দরভাবে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকাটা দিয়ে দিলাম, এই ঢাকা দিয়ে আমি 40 মিনিট মতো একদম লো আঁচে রেখে দেবো। 40 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব, গ্যাস অফ করে দিয়ে লবণটাকে আস্তে আস্তে সরিয়ে দেব। তারপর টিফিন বাক্সটা বার করে নেব। লবণটা মুছে পরিষ্কার করে নেব, যেন ভিতরে না ঢুকে যায়। বার হচ্ছে, একদম সুন্দর কালার এসছে।
এক পিস মাংস তুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হবে, কারণ 40 মিনিট ধরে রয়েছে। প্রচন্ড গরম, একদম সিদ্ধ হয়ে গেছে মাংস। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম ভেঙে যাচ্ছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। কাসুন্দি আছে বলে আরো ভালো লাগছে, কিন্তু আপনাদের হাতের কাছে যদি কাসুন্দি না থাকে সর্ষে বেটে দিলেও হবে। কাসুন্দির জন্য আমার বেশি ভালো লাগছে, গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। বাবা একটু খেয়ে দেখ কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো আছে, ভালো হয়েছে না? সফট হয়েছে। সফট হয়েছে। আজকে যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, আর গরম ভাতের সঙ্গে এই চিকেন ভাপা ভীষণ ভালো লাগবে, তাই না বাবা? হ্যাঁ, কম সময়ের মধ্যে এবং গ্যাসে বসিয়ে দিয়ে আপনারা অন্য কাজও করতে পারবেন। একদিকে ভাত, একদিকে চিকেন ভাপাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, আর সকলের মন কিন্তু জয় করে নিতে পারবেন। আর আজকে এই পর্যন্ত। আপনাদের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আর আপনাদের সঙ্গে আমার কমিউনিকেশনটা একদমই ছিল না, আবার নতুনভাবে তৈরি হবে। অতএব আপনারা যদি আমাকে কমেন্ট না করেন আমি বুঝতে পারবো না। প্লিজ 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 আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।